নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে এসেছি। সবার নববর্ষের প্রত্যেকটা দিন সুখময় মঙ্গলময় হোক, তার এই কামনারে আজ বছরের শুরুতেই নতুন একটি শুভ জিনিস বানাবো। আমি আগে কোনোদিন বাড়িতে ট্রাই করিনি, আজ প্রথম বানাচ্ছি বন্ধুরা। এতদিন কিনেই খেয়েছি, তাই আজ বছরের শুরুতেই বাড়িতে ট্রাই করলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। প্রথমে 1 কাপ চিনি আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ক্যারামেল বানিয়ে নিলাম। তারপর একটু একটু করে দুধ দিয়ে ভালোভাবে মিলিয়ে নিলাম। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। প্রথম তো বন্ধুরা, তাই ভয় লাগছিল, অল্প করে নিয়েছি। দুধটাকে এবার ভালোভাবে ফুটিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ দুধের ঘনত্বটা, 1/2 লিটার দুধ 250 গ্রাম হয়ে গিয়েছে। এবারে আমি দুধটাকে ঠান্ডা করে নিলাম। তারপর 2 চামচ আমি এখানে টক দই নিয়েছি, তার সাথে 2 হাতা দুধ ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে সমস্ত দুধের সাথে ঢেলে নিলাম। এবার ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঘনত্বটা কতটুকু হয়েছে। বন্ধুরা, আমি ভাবতে পারিনি, প্রথমবার ট্রাই করলাম, তাই এত সুন্দর দই হবে। এবার দইয়ের পাতিলটাতে আমি দইটাকে বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ পুরো পাতিলটা ফুল করে আমি ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেব, তারপর ফ্রিজে রেখে দেব। এইভাবে বন্ধুরা তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো, এতে একদম কিনা দইয়ের থেকেও ভালো হয়েছিল, অমৃত লেগেছিল বন্ধুরা। আর আমি কিনে দই খাবো না, এভাবেই বাড়িতে বানিয়ে খাবো, এত সুস্বাদু হয়েছিল। এবার আমি হোল নাইট ফ্রিজে রেখে দেব। এভাবে একবার তোমরাও বানিয়ে দেখো বন্ধুরা। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে চলে আসে। আমার পুরানা বন্ধুদেরকে অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা। আর নতুন বন্ধুদের প্রতি রইল অনেক অনেক অভিনন্দন, আমার সাথে থাকার জন্য, আমার পাশে চলার জন্য। ধন্যবাদ।